প্রাথমিক তদন্তে এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে তিনি মূলত চুরি করার জন্য ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন বৃদ্ধার ঘরে এবং এক পর্যায়ে তাকে চিনে ফেলার ফলে তার হাতে থাকা চাপাতি দিয়ে বৃদ্ধাকে তিনি কুপিয়ে ওইখানে জখম করেছেন। ঘটনাস্থল থেকে ঘটনার কাজে ব্যবহৃত একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করতে মিনিটের মধ্যে ঘটনার 30 মিনিটের মধ্যেই মামলা হওয়ার আগেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট একজনকে সন্দেহ করি এবং তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে সে ঘটনার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছিল। গতকাল রাতেই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের সদর মডেল থানাধীন বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে গতকালকে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ওইখানে তাসলিমা বেগম রোজি নামে 60 বছর বয়সী একজন বৃদ্ধাকে দুর্বৃত্তকারীরা কুপিয়ে হত্যা করেছে, এরকম একটি সংবাদ আমরা পাই। সংবাদ পাওয়ার পরবর্তীতে পুলিশ সুপার নোয়াখালী মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক স্যারের নির্দেশে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং আমার সাথে অফিসার ইনচার্জ সুতরাং মডেল থানা সহ থানা পুলিশের একটি টিম এবং ডিবি পুলিশের একটি টিম আমরা ঘটনার 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হই এবং আমরা 30 মিনিটের মধ্যেই মামলা হওয়ার আগেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট একজনকে সন্দেহ করি এবং তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে সে ঘটনার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছিল গতকাল রাতেই এবং আজকে মামলা হয় সুতরাং মডেল থানা এলাকায়। ভিকটিমের আপন ছোট ভাই সে বাদী হয়ে মামলাটি করেছে, হত্যা মামলাটি, এবং হত্যা মামলাটি করার পরে যে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছিলাম গতকালকে। তার নাম হচ্ছে ওবায়দুল হক তারেক, তার বয়স 38 বছর। সে বিজ্ঞ আদালতে ইতিমধ্যে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধি 163 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে এটি লিপিবদ্ধ করা হয়েছে। তো আমরা ঘটনাস্থল থেকে ঘটনার কাজে ব্যবহৃত একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো তদন্ত শেষে আমরা পূর্ণাঙ্গ বিষয়ে আপনাদেরকে আবার আপডেট দিতে পারবো। প্রাথমিকভাবে তিনি বলেছেন এবং আমাদের প্রাথমিক তদন্তে এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে তিনি মূলত চুরি করার জন্য ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন বৃদ্ধার ঘরে এবং এক পর্যায়ে তাকে চিনে ফেলার ফলে তার হাতে থাকা চাপাতি দিয়ে বৃদ্ধাকে তিনি কুপিয়ে ওইখানে জখম করেছেন এবং পরে তিনি পালিয়ে যান।